নমস্কার বন্ধুরা, আজকে আমরা আমাদের ভিডিওতে WBCS কেমিস্ট্রি একটু আলোচনা করে নেব। অর্থাৎ WBCS এ আসা লাস্ট 20 ইয়ার্স যেগুলো আমাদের এসেছিল ফ্রম দি সাবজেক্ট কেমিস্ট্রি, সেগুলো আমরা এখানে আজকে দেখব। তবে এমন নয় যে এখানে আমরা প্রত্যেকটি অধ্যায় একসঙ্গে দেখব। এখানে আমরা বেসিক্যালি মেটালস, মেটালার্জি, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি আর হচ্ছে নন মেটালস, এই কটা অধ্যায় থেকে আসা সমস্ত কোশ্চেনগুলো আমরা এখানে আজকে জানবো, শিখবো এবং আলোচনা করব। তাহলে আমরা শুরু করছি। দেখো এখানে 1 নম্বরে কি আছে, ফ্রম দ্য ইয়ার 1999। 1 নম্বর এখানে দেওয়া আছে ফিউজ ওয়্যার ইজ মেড আপ অফ, যে ফিউজ তার কি দিয়ে তৈরি করা হয়। ওকে, ফিউজ তারে থাকে হচ্ছে আমাদের অপশন এখানে দেওয়া আছে টিন, লেড সবকটা সিতে আছে টিন অ্যান্ড অ্যালুমিনিয়াম, আর ডিতে আছে লেড অ্যান্ড অ্যালুমিনিয়াম। প্রথমে আমরা জানবো হচ্ছে যে ফিউজ তারটা তৈরি হয় উইথ লেড অ্যান্ড টিন, সীসা এবং টিন মিশিয়ে তৈরি হয় ফিউজ তার, এবং তার মধ্যে সীসা থাকে হচ্ছে 63% এবং টিন থাকে হচ্ছে 37%। তাহলে এখানে উত্তরটা হবে অপশন বি, অর্থাৎ ফিউজ তারে সীসা হয় 63% এবং টিন হয় 37%। সঠিক আনসার যাবে হচ্ছে অপশন বিতে। ওকে, যাবো আমরা নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 2। এখানে কি আছে, আমরা এখানে পেয়ে যাচ্ছি যে সাবস্টেন্স ইউজড ইন মেটালার্জি টু রিমুভ রক ম্যাটেরিয়াল ইজ কল্ড, অর্থাৎ যে পদার্থটা রক ম্যাটেরিয়ালকে রিমুভ করার জন্য ব্যবহৃত হয় সেই পদার্থের নাম কি? সেই পদার্থের নাম হচ্ছে গিয়ে অপশন সি, দ্যাট ইজ ফ্লাক্স, অপশন সি। ওকে, যাব নাম্বার 3-তে। এখানে আমরা কি পাচ্ছি, ইন দ্য ম্যানুফ্যাকচার অফ স্টিল বাই ওপেন হার্থ প্রসেস কাস্ট আয়রন ইউজড has no phosphorus but has manganese as an impurity. The furnace should have a lining of, এমন যখন হয় সেক্ষেত্রে আমাদের ফার্নেসের মধ্যে কি দেওয়া উচিত? সেটা হবে হচ্ছে অপশন এতে আছে ম্যাগনেশিয়া, বিতে আছে লাইম, সি আছে সিলিকা আর ডি আছে লাইম অর ম্যাগনেশিয়া। এখানে আনসার যাবে হচ্ছে অপশন সিতে, সিলিকা। ওকে, হবে উত্তর অপশন সি, দ্যাট ইজ সিলিকা। নেক্সট কোশ্চেন নাম্বার 4। এখানে কি আছে, দ্য পিওরেস্ট ফর্ম অফ আয়রন ইজ, আয়রনের সব থেকে পিওর ফর্মটা হচ্ছে কি আছে? ওকে, এতে বলছে রট আয়রন, বি বলছে স্টেনলেস স্টিল, সি বলছে আয়রন টার্নিং, ডি বলছে কাস্ট আয়রন। আসলে দ্য পিওরেস্ট ফর্ম অফ আয়রন ইজ রট আয়রন। ওকে, সবচেয়ে পিওর হচ্ছে গিয়ে রট আয়রন। যেমন নাম্বার 5-এ। এখানে কি বলছে, অ্যালয়। অ্যান অ্যালয় কন্টেন্স 20% জিঙ্ক, 45% nickel and rest aluminium. The total mass in gram of the alloy containing 105 gram of aluminium is, options এখানে কি দেওয়া আছে 170, 200, 250 and 300. An alloy contains 20% of zinc, 45% nickel and rest aluminium. Okay, the total mass in gram of the alloy containing 105 gram of aluminium is, যদি এমন হয় সেক্ষেত্রে ও টোটাল মাস হবে হচ্ছে 300 গ্রাম। ওকে, এটা একটা সিম্পল অঙ্ক, দেখে নেবে মোট হচ্ছে জিঙ্ক আছে কতটা, নিকেল আছে কতটা, এবং যদি ওখানে অ্যালুমিনিয়াম হয় 105 গ্রাম, দেখে নেবে অ্যালুমিনিয়াম কত পার্সেন্ট আছে। দেখো এখানে 20 আর 45 মিনস হচ্ছে 65% হচ্ছে আমার বাকি ওখানে আছে, তাহলে অ্যালুমিনিয়ামটা অবশ্যই আছে এখানে কত পার্সেন্ট, 35% আছে হচ্ছে অ্যালুমিনিয়াম। তো 35% ইকুয়াল টু হচ্ছে 105, তাহলে 100 ইকুয়াল টু কতটা হবে? এটা হচ্ছে আনসার। ওকে, যাবো আমরা নেক্সট কোশ্চেনে। নাম্বার 6 এখানে কি পাচ্ছি, ব্রাশ ইজ অ্যান অ্যালয় অফ, ব্রাশ কিসের অ্যালয়? ওকে, কোন দুখানা শঙ্করের মিশ্রণ হচ্ছে গিয়ে ব্রাশ। অপশনস এখানে কি দেওয়া আছে, আয়রন অ্যান্ড কপার দেওয়া আছে, বি বলছে কপার অ্যান্ড জিঙ্ক, সি বলছে কপার অ্যান্ড অ্যালুমিনিয়াম আর ডি বলছে কপার অ্যান্ড জিঙ্ক। আয়রনটা হচ্ছে ব্রাশটা হচ্ছে গিয়ে কপার অ্যান্ড জিঙ্ক, ব্রাশ হচ্ছে গিয়ে কপার অ্যান্ড জিঙ্কের মিশ্রণ। ওকে, কপার অ্যান্ড জিঙ্ক, অপশন যাবে হচ্ছে অপশন ডি। হ্যালো, এখানে আমরা কিছু শঙ্কর ধাতুর নাম আমরা এখানে জেনে রাখবো এবং সেগুলোর মধ্যে কোন পদার্থ বা ম্যাটেরিয়ালস কত পার্সেন্টেজ ওটা আমরা একটুখানি দেখে রাখবো। যেমন ধরো স্টিলটা হচ্ছে গিয়ে আয়রন আর হচ্ছে কার্বন, Fe and C, আয়রন এবং হচ্ছে গিয়ে কার্বন Fe and C, Fe হচ্ছে 98%, C হচ্ছে 2%। ব্রাশটা কি, ব্রাশটা হচ্ছে গিয়ে কপার অ্যান্ড জিঙ্ক, যেখানে কপার হচ্ছে গিয়ে 60 to 80% আর জিঙ্ক হচ্ছে গিয়ে 40 to 20%। অর্থাৎ যদি এটা হয় 60, এটা হবে 40, এটা যদি এটা হবে 20%। এই হলো, এটা হচ্ছে ব্রাশ। আচ্ছা, স্টেনলেস স্টিলটা হচ্ছে গিয়ে আয়রন ক্রোমিয়াম নিকেল, আয়রন ক্রোমিয়াম আর হচ্ছে নিকেলটা হচ্ছে গিয়ে স্টেনলেস স্টিল হয়। ব্রোঞ্জটা কি দিয়ে হয়, ব্রোঞ্জ হচ্ছে গিয়ে তৈরি হচ্ছে কপার অ্যান্ড এসেন। ওকে, মানে টিন। ওকে, কপার অ্যান্ড টিন দিয়ে হচ্ছে গিয়ে ব্রোঞ্জ, তামা, টিন হচ্ছে
ব্রোঞ্জ হচ্ছে। জার্মান সিলভারটা কী দিয়ে হচ্ছে, এটা হচ্ছে কি কপার, জিঙ্ক আর নিকেল। কপার, জিঙ্ক, নিকেল 60-25-15। কপার, জিঙ্ক, নিকেল দিয়ে হচ্ছে কি জার্মান সিলভার 60-25 অ্যান্ড 15%। ডুয়ালুমিনটা কী দিয়ে হচ্ছে, ডুয়ালুমিনটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ। অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম অ্যান্ড ম্যাঙ্গানিজ 95 4%, 0.5%, 0.5%। অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ। অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, দ্যাট ইজ ডুয়ালুমিন। আর ম্যাগনেলিয়ামটা কী দিয়ে হচ্ছে, ম্যাগনেলিয়ামটা হচ্ছে গিয়ে ম্যাগনেসিয়াম অ্যান্ড অ্যালুমিনিয়াম। ম্যাগনেলিয়াম হচ্ছে ম্যাগনেসিয়াম অ্যান্ড অ্যালুমিনিয়াম, ম্যাগনেলিয়াম। আচ্ছা, শোল্ডারটা কী দিয়ে হচ্ছে, টিন এবং লেড। টিন অ্যান্ড লেড 50 and 50, টিন অ্যান্ড লেড। ওকে। আচ্ছা, রোল্ড গোল্ডটা কী দিয়ে হচ্ছে, রোল্ড গোল্ডটা হচ্ছে কপার অ্যান্ড নিকেল। কপার অ্যান্ড নিকেল মিশিয়ে হচ্ছে গিয়ে রোল্ড গোল্ড। ওকে, কপার অ্যান্ড নিকেল। আর গান মেটালটা কী দিয়ে হচ্ছে, কপার, জিঙ্ক অ্যান্ড টিন। কপার, জিঙ্ক অ্যান্ড টিন দিয়ে হচ্ছে গান মেটাল। কপার, জিঙ্ক, টিন। ওকে, কপার, জিঙ্ক, টিন মিশিয়ে হচ্ছে গান মেটাল। আর অনেল মেটালটা কী দিয়ে হচ্ছে, কপার অ্যান্ড নিকেল। কপার অ্যান্ড নিকেল মিশিয়ে হচ্ছে গিয়ে মোনেল মেটাল। আর বেল মেটালটা কী দিয়ে হচ্ছে, বেল মেটালটা হচ্ছে গিয়ে কপার অ্যান্ড টিন। তামা এবং টিন মিশিয়ে হচ্ছে বেল মেটাল। তামা এবং টিন। ওকে, তামা এবং টিন মিশিয়ে হচ্ছে গিয়ে বেল মেটাল। ক্লিয়ার? তাহলে এগুলো আমরা অবশ্যই এগুলো মাথায় রাখবো। দেখো, তামা এবং টিন মিশিয়ে কিন্তু আবার কিন্তু ব্রোঞ্জ হয়, আবার বেল মেটালও হয়, কিন্তু এখানে পার্সেন্টেজ সেটা লক্ষ্য রাখবে। তামা এবং টিন মিশিয়ে যখন ব্রোঞ্জ ওটা হচ্ছে 75 to 90, আর টিন হচ্ছে 25 থেকে 10%। কিন্তু এক্ষেত্রে হচ্ছে গিয়ে বেল মেটাল ফিক্সড পার্সেন্টেজ, কপার হচ্ছে গিয়ে 80%, আর এসেন্টটা হচ্ছে 20%। এটা কিন্তু খেয়াল রাখবে, দুটো কিন্তু একই উপাদান বাট ডিফারেন্ট পার্সেন্টেজ। ঠিক আছে, যাবো আমরা নেক্সট কোশ্চেনে। এরপর 7-এ আমরা এখানে কী পাচ্ছি, 7-এ আমরা পেয়ে যাচ্ছি হুজ প্রেজেন্স ইন ড্রিঙ্কিং ওয়াটার ইজ ওয়েলকাম। কার উপস্থিতি হচ্ছে পানীয় থাকাটা হচ্ছে ভালো। এ বলছে কে, মানে হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম, আর্সেনিক, আয়রন। এর মধ্যে একমাত্র ভালো হচ্ছে কি পটাশিয়াম। পটাশিয়ামের উপস্থিতি থাকা হচ্ছে পানীয় জলের জন্য ভালো। যাবো নাম্বার 8 নম্বরে। 8-এ এখানে কী পাচ্ছি, মা একটু ফোন সামনে ডাক করে দাও, এটা একটুখানি এসে ভাই নিয়ে নে, হ্যাঁ নিয়ে নে, সাইড টিপ আপ করে দাও, সাইড টিপ আপ করে দাও। এবার আমরা যাবো কি হচ্ছে 8 নম্বরে। 8 নম্বর আমরা এখানে কী পাচ্ছি, 8 নম্বর আছে হচ্ছে দ্য মোস্ট ভ্যালুয়েবল মেটাল ইজ। ওকে, এতে বলছে হচ্ছে প্ল্যাটিনাম, প্ল্যাটিনাম, সিলভার, আয়রন, গোল্ড, এবং আনসারটি হবে হচ্ছে অপশান ডি, দ্যাট ইজ গোল্ড। ওকে, মোস্ট ভ্যালুয়েবল মেটাল ইজ গোল্ড। ক্লিয়ার? যাবো আমরা আমাদের নেক্সট কোশ্চেনে ফ্রম দি চ্যাপ্টার ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি। ওকে, এখানে দেখো প্রথমে কি আছে, গ্যালভানাইজেশন ইজ ডিপোজিশন অফ, অর্থাৎ কোন পদার্থের ডিপোজিশনটাকে আমরা বলি হচ্ছে গ্যালভানাইজেশন। এ বলছে জিঙ্ক অর আয়রন, বি বলছে অ্যালুমিনিয়াম অন আয়রন, এ বলছে জিঙ্ক অন আয়রন, বি বলছে অ্যালুমিনিয়াম অন আয়রন, সি বলছে টিন অন আয়রন, আর ডি বলছে কপার অন আয়রন। আমরা গ্যালভানাইজেশনটা বলবো হচ্ছে জিঙ্ক অন আয়রন। ওকে, অর্থাৎ আয়রনের উপরে জিঙ্কের যে আশ্রন দেয় ওটাকে আমরা বলবো হচ্ছে গ্যালভানাইজেশন। যাবো নাম্বার হচ্ছে 2-তে। 2 এখানে কি বলছে, ওজোন ডিপ্লিশন ইন দ্য স্ট্র্যাটোস্ফিয়ার ইজ মেইনলি কজড বাই। ওজোন যে ধ্বংস হয় স্ট্র্যাটোস্ফিয়ার, এটা কী জন্য হয়? এ বলছে সালফার ডাইঅক্সাইড, বি বলছে কার্বন ডাইঅক্সাইড, সি বলছে হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, আর ডি বলছে নাইট্রেট অক্সাইড। তো ওজোন যে এখানে ক্ষতিগ্রস্ত হয় কার মাধ্যমে হয়? এটা হয় আসলে অপশান সি, দ্যাট ইজ ক্লোরোফ্লোরোকার্বনের মাধ্যমেই হয়। এটা হবে অপশান সি, দ্যাট ইজ ক্লোরোফ্লোরোকার্বন। ওকে, যাবো আমরা নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 3। এখানে আমরা এখানে কী পাচ্ছি, 3-তে আছে ইন দ্য প্রসেস অফ ভালকানাইজেশন হুইচ টু অফ দ্য ফলোয়িং আর হিটেড টুগেদার। তো ভালকানাইজেশনে কোন দুখানা পদার্থ একসঙ্গে উত্তাপ দেওয়া হয়? এ বলছে রাবার অ্যান্ড সালফার, বি বলছে ল্যাটেক্স অ্যান্ড সালফার, সি বলছে রাবার অ্যান্ড স্টিল, আর ডি বলছে রাবার অ্যান্ড লেড। আসলে ভালকানাইজেশন পদ্ধতিতে একসঙ্গে ল্যাটেক্স আর সালফারকে হিট দেওয়া হয়। ল্যাটেক্স অ্যান্ড সালফার হিট দিলে হয় ভালকানাইজেশন। ওকে, এটা হবে ল্যাটেক্স অ্যান্ড সালফার। যাবো অপশন নাম্বার কোশ্চেন 4-এ যাবো। 4-এ কি আছে, এলপিজি সিলিন্ডার্স কন্টেন ইনসাইড। এলপিজি সিলিন্ডারের ভেতরে কি থাকে? এতে বলছে যে বিউটেন অ্যান্ড আইসোবিউটেন, বি বলছে বিউটেন অ্যান্ড প্রোপেন, সি বলছে আইসোবিউটেন অ্যান্ড প্রোপেন, আর ডি বলছে বিউটেন, আইসোবিউটেন অ্যান্ড প্রোপেন। উত্তর হবে অপশান ডি, বিউটেন, আইসোবিউটেন অ্যান্ড প্রোপেন। অর্থাৎ এলপিজি সিলিন্ডারে আমাদের থাকে হচ্ছে বিউটেন, আইসোবিউটেন অ্যান্ড প্রোপেন। ওকে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। যাবো আমরা নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার হচ্ছে গিয়ে 5। এখানে আমরা কি পাচ্ছি, 5-এ আছে
দ্য টক্সিক কেমিক্যাল এলিমেন্ট দ্যাট কজড মিনামাটা ডিজিজ ইন জাপান ইজ, কোন উপাদানটি মিনামাটা রোগ সৃষ্টি করে জাপানে? এতে বলছে ইউরেনিয়াম, বি বলছে মার্কারি, সি বলছে ক্যাডমিয়াম, আর ডি বলছে আর্সেনিক। এর মধ্যে সঠিক আনসারটি হবে হচ্ছে অপশান বি, দ্যাট ইজ মার্কারি। মার্কারি হচ্ছে মিনামাটা রোগের জন্য দায়ী। ওকে, অপশান বি। এখানে আমরা একটুখানি কিছু দেখে নেব যে কোন কোন পদার্থ কোন কোন অসুখের সৃষ্টি করে। যেমন ধরো এখানে আছে হচ্ছে ক্যাডমিয়াম, ক্যাডমিয়ামটা হচ্ছে ইটাই। ওকে, ক্যাডমিয়ামটা হচ্ছে ইটাই অসুখের সৃষ্টি করে। আর্সেনিকটা হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজের সৃষ্টি করে। আর লেডটা হচ্ছে গিয়ে ডিসলেক্সিয়া সৃষ্টি করে। তাহলে পরে কি শিখলাম যে ক্যাডমিয়ামটা হচ্ছে ইটাই, আর্সেনিক হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজ, আর লেডটা হচ্ছে গিয়ে ডিসলেক্সিয়া। এগুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো। লেড, ডিসলেক্সিয়া, আর্সেনিক ব্ল্যাক ফুট ডিজিজ, ক্যাডমিয়ামটা হচ্ছে ইটাই, লেড হচ্ছে ডিসলেক্সিয়া, আর্সেনিক হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজ, আর ক্যাডমিয়ামটা হচ্ছে ইটাই। ওকে, এগুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো। আর মার্কারি হচ্ছে গিয়ে মিনামাটা। ঠিক আছে, যাবো নাম্বার 6-এ। 6 এখানে আমরা কি পাচ্ছি? 6 এখানে আছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ আ থার্মোপ্লাস্টিক পলিমার। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ আ থার্মোপ্লাস্টিক পলিমার। নাম্বার 6, এ বলছে হচ্ছে রাবার, বি বলছে নাইলন 66, সি বলছে হচ্ছে পিভিসি, আর ডি বলছে ব্যাকেলাইট। এর মধ্যে কোনটি থার্মোপ্লাস্টিক পলিমার? থার্মোপ্লাস্টিক পলিমারটা হচ্ছে অপশন বি, দ্যাট ইজ নাইলন 66। ওকে, নাইলন 66টা হচ্ছে কি থার্মোপ্লাস্টিক পলিমার। এবার থার্মোপ্লাস্টিকের আর কিছু উদাহরণটা আছে। থার্মোপ্লাস্টিক যেগুলো পলিমার হয়, যেগুলো থার্মোপ্লাস্টিক হচ্ছে পলিথিটিন একটা আছে, পিভিসি একটা আছে, আর পলিস্টিনটা একটা আছে। এগুলো সব হচ্ছে এগুলো থার্মোপ্লাস্টিক। আর থার্মোসেটিংটা কি? থার্মোসেটিংটা হচ্ছে গিয়ে রেজিন আর হচ্ছে এপক্সি, রেজিন অ্যান্ড এপক্সি। এখানে একটা সন্দেহ থেকে এখানে যাচ্ছে, যদি কিনা থার্মোপ্লাস্টিক পলিমার যদি কিনা নাইলন 66টাই হয়, নাইলন 66টা হয়, বাট এক্সাম্পল এখানে পিভিসি আমরা পেয়ে তো যাচ্ছি। একটু এখানে সন্দেহ থেকে গেল, এটা একটু আমরা চেক করে দেখে নেবো। আমিও চেক করে দেখবো যে থার্মোপ্লাস্টিক পলিমারটা আসলে এর মধ্যে কী হবে। এক্সাম্পল অনুযায়ী দেখা যাচ্ছে আনসার হাউস হচ্ছে পিভিসি, বাট এখানে সন্দেহ থেকে যাচ্ছে আমার পিভিসি অ্যান্ড নাইলন 66-এর ভেতরে। ওকে, একটু দেখে নেবে, আমিও দেখে নেবো, আমাকে একটু কমেন্ট করে জানিও। যাবো নাম্বার 7-এ। 7 এখানে কী পাচ্ছি? 7 আছে যে one of the breakthrough of আচার্য পিসি রয় was to synthesize the following compound। কোন যৌগটি আচার্য পিসি রয় তিনি আবিষ্কার করেছেন বা তিনি তৈরি করেছেন? এতে বলছে HgCl2, বি বলছে HgO, সি বলছে Hg2Cl2, আর ডি বলছে H2O2। এর মধ্যে আচার্য পিসি রয় হচ্ছে ব্রেক থ্রু, যাকে এটা দিয়ে মানে ওনাকে নিয়ে এসেছিল, উনি যেটা সিনথেসাইজ করেছিলেন সেটা হচ্ছে গিয়ে HgCl2। ওকে, HgCl2। যাবো আমরা আমাদের পরের কোশ্চেনে। আমরা এখানে কি পাচ্ছি? পরেরটা 8 নম্বর আছে হচ্ছে হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ রেসপন্সিবল ফর ডিপ্লেশন অফ ওজন লেয়ার। ওজন স্তরের যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা কে দায়ী? এই কোশ্চেনটা যে রিপিট হচ্ছে, এটা আগেও এসেছিল। এ বলছে হচ্ছে কার্বন মনোক্সাইড, বি বলছে কার্বন ডাইঅক্সাইড, সি বলছে ক্লোরোফ্লোরোকার্বন, আর ডি বলছে মার্কিউরিক অক্সাইড। তো ওজন লেয়ারের যে ক্ষতিগ্রস্ত হয় এটার জন্য দায়ী হচ্ছে আসলে ক্লোরোফ্লোরোকার্বন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। ওকে, যাবো নাম্বার 9। আর নেই, আমরা অধ্যায়টি চেঞ্জ করলাম। অধ্যায়টি হচ্ছে কি নন মেটালস, অর্থাৎ হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, ওজোন, ফসফরাস, সালফার অ্যান্ড দেয়ার কম্পাউন্ডস। এই অধ্যায় থেকে কোন কোন কোশ্চেন এসেছে আমরা একটু দেখে নেব। একে এসছে যে হুইচ অফ দ্য ফলোয়িং প্রপার্টি ইজ কমন ইন গ্রাফাইট অ্যান্ড ডায়মন্ড। এদের মধ্যে কোন ধর্মটি গ্রাফাইট এবং ডায়মন্ডের মধ্যে কমন? মানে হচ্ছে গ্রাফাইটও দেখা যায় এবং ডায়মন্ডেও দেখা যায়। এ বলছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, বি বলছে রিলেটিভ অ্যাটমিক ওয়েট, সি বলছে ক্রিস্টাল স্ট্রাকচার, ডি বলছে ডেন্সিটি। দেখো উভয়ের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি এক নয়, গ্রাফাইট অনেক ভালো, হীরক নয়। রিলেটিভ অ্যাটমিক ওয়েটটাও এদের সেম নয়, ঘনত্বটাও এদের সেম নয়, বাট উভয়ের কিন্তু হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচারটা এগুলোর মধ্যে হচ্ছে কমন, অর্থাৎ এদের দুজনের মধ্যে কমনটা হচ্ছে কি ক্রিস্টাল স্ট্রাকচার। ওকে, উত্তর অপশন সি ইজ দ্য রাইট আনসার। যাবো আমরা নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 2 আমরা এখানে কি পাচ্ছি? ইন 1775 a scientist experimentally showed that air consists of two gases. The name of the scientist is, অর্থাৎ 1775-এ এক বিজ্ঞানী দেখালেন না, আপরণ এখন তুমি ফ্যানটা আপ করতে করো। In 1775 a scientist experimentally showed that air consists of two gases। তাহলে এখানে কোনটা হবে? উত্তরটা হবে কি কোন বিজ্ঞানী দুখানা গ্যাস আবিষ্কার করেছিলেন যে বায়ুর ভেতরে আছে? সে বিজ্ঞানীর নাম হচ্ছে গিয়ে প্রিস্টলে। ওকে, উত্তর হবে অপশনে প্রিস্টলি। যাবো নাম্বার 3-তে।
3 এখানে কি বলছে 3 আছে দ্য রেজিস্ট্যান্স অফ হুইচ অফ দ্য ফলোয়িং ডিক্রিজেস উইথ দ্য রাইজ অফ টেম্পারেচার, দ্য রেজিস্ট্যান্স অফ হুইচ অফ দ্য ফলোয়িং ডিক্রিজেস উইথ দ্য রাইজ অফ টেম্পারেচার, অর্থাৎ তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কার হচ্ছে রোধ কমে যায়। এর মধ্যে তাপমাত্রা বাড়লে রোধ কমে যায় কার? এ বলছে হচ্ছে কপার, বি বলছে আয়রন, সি বলছে সিলিকন, ডি বলছে মার্কারি। তো তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে রোধ কমে যায় হচ্ছে অপশান সি, দ্যাট ইজ সিলিকন। তাপমাত্রা বাড়লে রোধ কমে যাবে হচ্ছে সিলিকনের। অপশন সি ইজ দ্য রাইট আনসার। যাবো আমরা নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার হচ্ছে গিয়ে 4 এখানে আমরা কি পাচ্ছি? 4 এখানে পাচ্ছি ফুলেরিন ইজ, ফুলেরিনটা কি? অপশন এখানে কি আছে? অপশন বলছে অ্যান অ্যালোট্রোপ অফ কার্বন, বি বলছে আ সিনোনিম ফর কার্বনডাম, সি বলছে আর্টিফিশিয়াল এমারিং, আর ডি বলছে কম্পাউন্ড অফ কার্বন। আসলে ফুলেরিনটা হচ্ছে কি অ্যান অ্যালোট্রোপ অফ কার্বন। ওকে, অ্যালোট্রোপ অফ হচ্ছে কার্বন হচ্ছে কি ফুলেরিন, রূপভেদ। ওকে, কার্বন একটা হচ্ছে রূপভেদ হচ্ছে ফুলেরিন। ওকে, যাবো নাম্বার 5-এ। 5 এখানে আমরা কি পাচ্ছি? 5 বলছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ কল্ড লাফিং গ্যাস পপুলারলি, এদের মধ্যে কোনটিকে বলা হয় লাফিং গ্যাস? এ বলছে নাইট্রিক অক্সাইড, বি বলছে নাইট্রাস অক্সাইড, সি বলছে নাইট্রোজেন পেন্টা অক্সাইড, আর ডি বলছে নাইট্রোজেন। এর মধ্যে লাফিং গ্যাস আমরা বলবো হচ্ছে নাইট্রাস অক্সাইডকে। উত্তর হবে অপশন বি, দ্যাট ইজ নাইট্রাস অক্সাইড। ঠিক আছে, যেমন নাম্বার 6 এখানে কি বলছে? 6 আছে যে হুইচ অফ দ্য ফলোয়িং প্রসেস মেক্স ডিরেক্ট ইউজ অফ অক্সিজেন, এর মধ্যে কোন প্রসেসটা সরাসরি অক্সিজেনকে ব্যবহার করে? হুইচ অফ দ্য ফলোয়িং প্রসেস মেক্স ডিরেক্ট ইউজ অফ অক্সিজেন? এ বলছে গ্লাইকোলিসিস, বি বলছে ফার্মেন্টেশন, সি বলছে সাইট্রিক অ্যাসিড সাইকেল, আর ডি বলছে ইলেকট্রন ট্রান্সপোর্ট। এর মধ্যে সরাসরি ডিরেক্ট ইউজ করে অক্সিজেনকে ইউজ করে কে? অক্সিজেনকে সরাসরি ইউজ করে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট। এটা হবে ইলেকট্রন ট্রান্সপোর্ট। অপশন ডি শুড বি দ্য রাইট আনসার। ওকে, যাব আমরা আমাদের পরের কোশ্চেনে। কিন্তু আর আজকে এই সেটটা এত অবধি ছিল, আর কোনো কোশ্চেন আজকের সেটটার মধ্যে নেই। তো এখানে আজকে এটি শেষ করলাম। তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও যে এই ধরনের ভিডিওসগুলো তোমাদের কোনো উপকারে আসছে কিনা। ঠিক আছে, একটু জানিও, বা কোনো ভুলভ্রান্তি সন্দেহ থাকলে পরে আমাকে একটু কমেন্ট করে জানিও, ওগুলো আমি অবশ্যই চেক করে দেখে নেবো। আর এত অবধি আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।